ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওল ও ইমরান হাশমির দুটি নতুন সিনেমা। 14 আগস্ট বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নামেন বলিউডের এই দুই জনপ্রিয় তারকা। প্রথম দিনের আয়ের দিক থেকে সানি দেওলকে অনেকটাই পেছনে ফেলে বাজিমাত করেছে ইমরান হাশমির ছবি। ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান 2 প্রথম দিনেই ভারতের বাজার থেকে আয় করেছে 21 কোটি রুপি। আন্তর্জাতিক বাজারের আয়সহ বিশ্বব্যাপী প্রথম দিনেই সিনেমাটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে 27 কোটি 20 লাখ রুপি। সারা দেশের 9,000-এরও বেশি শোতে ইমরান হাশমির এই সিনেমার আসন দখলের হার ছিল প্রায় 45%। অন্যদিকে সানি দেওলের বাটোয়ারা 1947 প্রথম দিনে বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। প্রথম দিনে ভারতের ছবিটির নিট আয় হয়েছে 5 কোটি 75 লাখ রুপি এবং বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে 8 কোটি 34 লাখ রুপি। 8,000-এরও বেশি শো থাকা সত্ত্বেও সানির সিনেমাটির আসন দখলের হার ছিল মাত্র 15%-এর কাছাকাছি। 2007 সালের হিট সিনেমা আওয়ারাপানের সিকুয়েল হিসেবে নির্মিত আওয়ারাপান 2 পরিচালনা করেছেন নিতিন কাক্কর। এই ছবিতে আবারও শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি, যেখানে তার সঙ্গে আছেন দিশা পাটানি ও শাবানা আজমি। অন্যদিকে রাজকুমার সন্তোষী পরিচালিত বাটোয়ারা 1947 ছবিটি তৈরি হয়েছে দেশ ভাগের পটভূমির উপর ভিত্তি করে। ছবিটিতে এক হিন্দু নারীকে রক্ষাকারী মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সানি দেওল। দীর্ঘ প্রায় 1 দশক পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পুনরায় প্রত্যাবর্তন ঘটেছে অভিনেত্রী প্রীতি জিন্তার। একই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন বাস্তব জীবনের বাবা ছেলে সানি দেওল ও করণ দেওল। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের লড়াইয়ে সানি দেওলকে পেছনে ফেলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছেন ইমরান হাশমি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।